আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন নবিয়িনা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত ভাইয়েরা আমার, দীর্ঘ সময় ধরে আপনারা মাশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর বাণী শুনছেন, আমিও শুনলাম, উপভোগ করলাম, আমারও খুব ভালো লাগলো। তো আমরা যে বিষয়গুলো শুনলাম তার মধ্যে আমাদের মাহতাব ভাই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশে আগুন চলে, তাই কি না? শুধু আগুন নয়, আগুন, বাতাস, পানি, সাগর, মহাসাগর কার নির্দেশে চলে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে চলে। এটা আমাদের আকীদায় বিশ্বাস, তাই কি না? এটা আমাদের আকীদা এবং বিশ্বাস, আলহামদুলিল্লাহ। এরপরে আজকে আমাদের আমজাদ ভাই আলোচনা করেছেন দারসে হাদিস, সেখানে তিনি বলেছেন আমাদের জীবনটা খুব সংক্ষিপ্ত। ইজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহ, সন্ধ্যা হয়ে গেলে আর তুমি সকালের অপেক্ষা করো না। আবার তোমার জীবনে যদি সকাল বেলা চলে আসে তাহলে সন্ধ্যার অপেক্ষা করো না। সংক্ষিপ্ত আমাদের জীবন। আমাদের ইসহাক ভাই আলোচনা করলেন, তার আলোচনার মধ্যে আসছে এই যে আমাদের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে হবে। কী করতে হবে? প্রবৃত্তিকে কী করতে হবে? কন্ট্রোল করতে হবে। আজকে আমরা এখানে বসেছি, তো এখন এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে না থাকে তাহলে কি চলবে? না, আমাদের ভিতরে এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। এখন সময় চলছে এক ধরনের, আর এখন আমি আলোচনা আরেক ধরনের করলে হবে না। হবে? এখন আলোচনা অন্যভাবে করলে হবে না। এখন যেটা খুব গরম আলোচনা চলছে সেটা হচ্ছে কি, আমাদের দেশে কে কাকে সমর্থন করবে, তাই কি না ভাই? কে কাকে কি করবে? সমর্থন করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছুর উপরে তার শক্তি, ক্ষমতা, এইটা শুধুমাত্র সীমাবদ্ধ কি না, আল্লাহর জন্য সীমাবদ্ধ কি না, নাকি এটা সবাই করতে পারে? আমাদের বিশ্বাস কোনটা ভাই? এটা আল্লাহর জন্য কি এটা সীমাবদ্ধ? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর, আগুন, বাতাস কার হুকুমে চলে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলে। কিন্তু এখন আমাদেরকে যদি কেউ বলে, আল্লাহ মাফ করুন, যে আল্লাহুল মুস্তাআন, কেউ যদি আমাদেরকে বলে যে পীরের হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করে, পীর তার হুকুমে মৃত্যু ব্যক্তি কী করে? জীবিত করে, তাহলে এই কথা কি ঠিক? এই কথা ঠিক আছে? এটা আমাদের বিশ্বাসের কি পরিপন্থী, আমাদের বিশ্বাসের পরিপন্থী। জি। আবার কেউ যদি বলে শরীয়ত বহির্ভূত হলেও পীরের হুকুম মানা মুরিদের জন্য বাধ্যতামূলক, এটা কি শরীয়ত অনুযায়ী কথা? এটাও শরীয়ত অনুযায়ী কথা নয়। আবার যদি কেউ আমাদেরকে বলতে আসে, এ কথা যদি সে বলে যে আখিরাতে পীরগণ মুরিদদের জন্য সুপারিশ করবে, আখিরাতে সুপারিশ করবেন কে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুপারিশ করবেন, তাই কি না? এরপরে এক পর্যায়ে মুমিনরাও সুপারিশ করতে পারবেন, তবে তার শর্ত আছে। কি আছে? শর্ত আছে। কাজী এটা শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি লাগবে। কার? মুমিনের জন্য করে। এরপরে যার জন্য করে, যার মধ্যে জন্য আল্লাহ অনুমতি দিবেন তার জন্য করে কি করবেন? সুপারিশ করতে পারবেন। যে বিষয়ের জন্য সেই বিষয়ে সুপারিশ করতে পারবেন। কাজে ইচ্ছা করলে কোনো পীর কারোর জন্য সুপারিশ করতে, এটা কোরআন সুন্নাহ বহির্ভূত কথা, তাই কি না ভাই? জি আমার সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদেরকে আরও যেটা জানতে হবে সেটা হচ্ছে যে যদি আমাদের দেশে কেউ যদি বলে মুরিদ যেখানেই থাক তাকে তার পীর দেখতে পান, তাকে দূর থেকেও সাহায্য করতে পারেন, এই কথা কি সঠিক? এই কথা ইসলাম পরিপন্থী কথা। কি কথা এটা? ইসলাম পরিপন্থী কথা। আজকে আমাদের দেশে মানুষ চিন্তার মধ্যে পড়ে গেছেন যে আমরা কোন পক্ষ নিব। আর সুন্দর সুন্দর নাম কি সব সুন্দর, ইসলামী আন্দোলন, কি নামটা কি খারাপ? বলেন নামটা কি খারাপ? নামটা তো অনেক ভালো।
এরপরে যদি আপনি বলতে চান তাহলে আপনাকে বলতে হবে এরপরেও এটার সঙ্গে আবার যারা আছে এরা তো হক্কানি পীর। কি পীর? হক্কানি পীর। তাহলে হক্কানি পীরের কথা যদি এগুলো হয় তাহলে নাহক পীরের কথা কি? বুঝতে পারছেন কথাগুলো আপনার? হক্কানি পীরদের কথা এগুলো, এবং তাদের বইয়ের ভিতরে রয়েছে ভাই এগুলো কোথায় আছে একেবারে ভেদে মারফত পৃষ্ঠা নম্বর কত, তাই কিনা পৃষ্ঠা নম্বর 15, সেখানে লেখা আছে যে পীর সাহেব জীবিত মানুষকে সে হুকুম দিয়ে কী করতে পারেন? জিন্দা করতে পারেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি, তার পীর সাহেব জিন্দা হয়ে গেছে। পীরের বাবা যে মারা গেল, তার দাদাও যে মারা গেছে, সেই দাদাকে সে জীবিত করে না কেন? সে তার বাবাকে জীবিত করে না কেন? তাই কি না? তাই ভেদে মারেফতের মধ্যে যে 15-20টা এগুলো লেখা আছে, এগুলো সবগুলো কি? এগুলো শিরকি কথা, এগুলো কুফরি কথা। এই সমস্ত কথায় বিশ্বাস করা কোনো মুসলিম বিশ্বাস করতে, যারা এগুলোকে বিশ্বাস করে তাকে সমর্থন করতে পারে না। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে আমি অবাক হয়ে গেছি ভাই, অবাক হয়ে গেছি। এই যে কওমি মাদ্রাসার ওস্তাদরা, শিক্ষকরা, ছাত্ররা, আল্লাহু আকবার, তারা কিছু পারল না, আর তারা এই পীর সাহেবের পক্ষ নিল। কার পক্ষ নিল? এটা কি সব সারা দুনিয়া জানে না? এটা সারা দুনিয়ার সব মানুষ জানে। আল্লাহ আল্লাহ সারা, তারা পীর সাহেবের পক্ষ নিল। আর পীর সাহেবের বইয়ের মধ্যে এগুলো জিনিস কি আছে? এগুলো জিনিস লেখা আছে। ভাই আপনার বিবেক কোথায়? আপনার বুদ্ধি কোথায়? আপনার আকল কোথায় ভাই? আপনি একজন মুসলিম, কার পক্ষ নিচ্ছেন, কার সমর্থন করছেন? আবার দেখবেন কি, আল্লাহু আকবার, তারা সমালোচনা করতেছেন মৌলানা আবুল আলা মওদুদী সাহেবের সমালোচনা, তাই কি না? এবং ছোট থেকে নিয়ে টপ টু বটন যারা আছে সবাই সুযোগ পেলে মৌলানা আবুল আলা মওদুদী রহমানের কী করে? সমালোচনা করে কি, যে উনি এই কুফরি করেছে, এই কুফরি করেছে। তাদের কিছু সমালোচনা সঠিক আছে, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের অন্যতম ব্যক্তি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে মওলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তার যে কিছু লেখনী আছে, তো এখানে অনেকটাই বলা চলে যেগুলো ভুল, সেগুলো বলা চলবে যে এগুলো আসলে একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ এগুলো আকীদা বিশ্বাস করতে পারে না। কিন্তু আপনি তাদের এই ভুল ধরতে গেলেন, ভালো কথা, তাদের এই ভুলটা আপনি ধরলেন, ভুলটা ভুল বললেন, কিন্তু ইনার মারিফাতের ভেদে যে এত ভুল, এগুলো আপনার চোখে পড়লো না? কি ভাই, ইনসাফটা কোথায়? ইনসাফ কই? ইনসাফ থাকতে হবে তো। ওখানে আপনি একটা বিষয়ে ওনার ভুল পাইতেছেন বেশিরভাগ, যে উনি সাহাবাদের সম্পর্কে কিছু কথা বলেছেন যেটা তার মন গড়া কথা, কোরআন সুন্নাহ এগুলোকে সমর্থন করে না। তিনি এরকম কথা কিছু বলেছেন, এটাকে আমরাও খারাপ জানি, কিন্তু তার চেয়েও যে গর্হিত কথা, তার চেয়েও যে নিন্দনীয় কথা, আরও খারাপ কথা এই পীর সাহেবের বিভিন্ন বইয়ের মধ্যে যে রয়ে গেল, আর সেগুলো যে এখনও মানুষের হাতে হাতে আছে, এরপরেও আপনি প্রতিবাদ করছেন না, তার পক্ষ নিয়ে নিলেন, এটা কোনো ইনসাফের কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। হে নবী, হে রাসূল, আপনি বলে দিন, কে তোমাদেরকে আসমান থেকে রিজিক দান করেন? জমিন থেকে কে রিজিক দান করেন? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, এবং কে কন্ট্রোল, কে মালিকানা, কার মালিকানায় আছে মানুষের দৃষ্টি এবং মানুষের কান, শ্রবণ শক্তি, কার কন্ট্রোলে আছে এগুলো? কার কর্তৃত্বে আছে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বে আছে। মানুষ যা দেখে, তাই কি না? আল্লাহু আকবার। মানুষ যা কিছু করে আল্লাহ রাব্বুল সব কিছু দেখেন, তাই কি না? মানুষ যা কিছু বলে আল্লাহ রাব্বুল সব কিছু শোনেন। জি, আল্লাহু আকবার।
জি আমার সম্মানিত ভাইরা, কাজী আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব আছে। ওয়ামাই ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই, কে তিনি যিনি মরা জিনিসের মাঝখান থেকে জীবন্ত জিনিস বের করেন? কে তিনি? তিনি আল্লাহ। আবার কে তিনি জীবন্ত জিনিসের মাঝখান থেকে মৃত জিনিস বের করেন? তিনি কে? তিনি আল্লাহ। জি আমার সম্মানিত, কাজী এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, এই ক্ষমতায় কাউকে শরীক করা যাবে না। কাজী আমরা মুসলমান, বাংলাদেশের মুসলমান, আজকে এই বিষয়ে কথা বলতে হবে, এই বিষয়ে কথা বলা দরকার, এটা প্রয়োজন, মানুষকে জানানো উচিত। এখানে আমি নীরবতা পালন করতে পারি না, এটা আমাকে বলতে হবে, আজকে আমাদের বলা দরকার। যে আমার সম্মানিত ভাইরা, মানুষকে বলে দিতে হবে যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক সত্তা, তিনি যখন তিনি কোনো কিছু করতে চান শুধু বলেন হও, তৎক্ষণাৎ হয়ে যায়। এই ক্ষমতা কার? আল্লাহ। কোনো পীরের নাই, কোনো ব্যক্তির নাই, এটি বিশ্বাস করা যাবে না, যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য তো আমি মাঝে মাঝে বলি ভাইয়েরা, যারা আপনারা সৌদি আরবে আসছেন, আল্লাহের সৌভাগ্যবান, খুশনসিব আপনার আকীদা সংশোধন হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনি সঠিক জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। জি আমার সম্মানিত ভাইয়েরা, তবে এখানে আরও যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে আসলে আমাদের দেশে খুব বড় সমস্যা ভাই, বড় সমস্যা। আমি জানি না আমাদের দেশে কোনো রাষ্ট্রপ্রধান এসে ইসলামের নামে দল করা নিষেধ করবে কিনা, সেটা আমি জানি না। কিন্তু মুসলিম নেতৃবৃন্দ যারা আছেন তারা নিজে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত যে ইসলামের নামে আমরা দল তৈরি করব না। আমাদের কাজের মাধ্যমে প্রমাণ হবে, আমাদের আকীদা বিশ্বাসের মাধ্যমে প্রমাণ হবে আমার দল ইসলামী। কিন্তু নাম দিলেন আপনি ইসলাম, কাজকর্ম আল্লাহ আল্লাহ আল্লাহ, খুব হাস্যকর। এটা কিন্তু হয় না, এটা কিন্তু হয় না। আজকে আমরা মানুষকে সুযোগ দিয়েছি ভাই ইসলাম নিয়ে তামাশা করার, ইসলাম নিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন। আমরা কি কথা বলছেন না আপনারা? ইসলাম নিয়ে কথা বলার সুযোগ দিয়েছি আমরা মানুষকে, এটা অনুচিত, এটা ঠিক নয়। আরে ভাই, যাদের মাধ্যমে আমরা শরীয়ত পেলাম, যাদের মধ্যে আমরা ইসলাম পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তারা কারা? তারা সাহাবায়ে কিরাম। তারা কারা? সাহাবায়ে কিরাম। তাদেরকে নিয়ে যদি আমরা কথা বলি, এটা কি ভালো কথা হয়েছে? না, এটা খারাপ কথা হয়েছে। আমরা মানুষকে সুযোগ দিয়েছি ইসলাম নিয়ে কথা বলার জন্য, শরীয়ত নিয়ে কথা বলার জন্য আমরা মানুষকে সুযোগ দিয়েছি, এটা অনুচিত। এই কাজ করতে যাওয়া যাবে না। আজকে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমাদের দেশে আল্লাহুল মুস্তাআন, আজকে দেখেন কত কথা, কত কিছু হচ্ছে। সেগুলো বাদ দিয়ে যদি আপনি বলেন একজন হিন্দু ব্যক্তিকে নমিনেশন দেওয়া লাগলো, কি মুসলমানের কি খুব অভাব পড়ে গেছে না? হিন্দু ব্যক্তিকে নমিনেশন দেওয়া লাগবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে হাদিস বর্ণনা করতেছেন, কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, বদরের যুদ্ধে একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল, এই বিপদের সময়, যুদ্ধের সময়, বিপদ না? আরে ভাই, জীবন মরণের বিষয়। কি এটা জীবন মরণের বিষয় না? এটা এই সময় আসছে একজন ব্যক্তি মুশরিক এসে বলছে, আল্লাহ রাসূল, আমি আপনার পক্ষে যুদ্ধ করব। আল্লাহ রাসূল বলছেন, আসলাম, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? বলছেন, আমি ইসলাম গ্রহণ করি নাই। আল্লাহ রাসূল বলছেন, এর যে ফালান আস্তাঈনা বিমুশরিক, তুমি ফিরে যাও, আমি মুশরিকের সাহায্য সহযোগিতা গ্রহণ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন ভাই। কাজী যেখানে দেখেন জীবন মরণের বিষয়, সেইখানে আল্লাহ রাসূল মুশরিকের কি নেন নাই? সাহায্য নেন না। হ্যাঁ, তবে ব্যক্তিগত কাজে আপনি সহযোগিতা নিতেই পারেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেছেন হিজরত করে, হ্যাঁ, রাহবার রাস্তা দেখানোর জন্য মুশরিককে নিয়েছেন না? জি, মুশরিককে নিয়েছেন। জি, সেটা হতে পারে। ব্যক্তিগত কাজ আপনি করাবেন, ব্যক্তিগত সহযোগিতা নেবেন, কোম্পানিতে আপনি তাকে কাজ দিবেন, বা তার কোম্পানিতে কেউ কাজ করবে, ইহুদের নিকটে কাজ করবে, এগুলো কোনো সমস্যা নাই। সামাজিক বন্ধন এগুলো থাকবে, তাই কি না? এই সমস্ত বিষয়গুলো থাকবে। কিন্তু আপনি দিন কায়েম করবেন,
আবার আপনার নমিনেশন পেয়ে গেল একজন মুশরিক ব্যক্তি হিন্দু, কি মানানসই এটা? হ্যাঁ জি, ন্যায়পরায়ণ হলেও আপনি তো মুশরিক। সে কি মুশরিক? সে মুশরিক কিভাবে হবে? কিভাবে হবে? সেটা তো শুধু তাই নয় ভাই, শুধু তাই নয়, আল্লাহ মাফ করেন, ওই যে একজন বক্তা কত কি যে বলে, মুখে যা আসে তাই বলে, মুখে যা আসে তাই বলেন। আমি তো মনে করি যে বাংলাদেশে জামাতে ইসলামের মতো একটা দল এবং আদর্শিক দল, তারা নিজেদেরকে মনে করে এই দল থেকে নমিনেশন ওই ব্যক্তি পাওয়ার মতো যোগ্য না, তাকে দিয়ে বরং দলটা বিপদে পড়ে গেছে। আমার তো মনে হয় তার বিভিন্ন সময় বিভিন্ন কথার কারণে ভোট আরও কী হবে, ভোট কমে যাবে। ভোট কমে গেছে মানুষের কাছ থেকে অনেক। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আল্লাহুল মুস্তান, এগুলো তো আমরা দেখতেছি, এখন দেখতে পাচ্ছি আমরা। এর মধ্যে আবার কিছু সুখকর সংবাদও আছে। সেটা কি? সেটা আমরা দেখলাম যে মাশাআল্লাহ আমাদেরকে রক্তচক্ষু দেখানো হলো, আমাদেরকে শাসিয়ে দেওয়া হলো, খবরদার সংশোধনের নামে, আকীদা সংশোধনের নামে আমাদের 1000 বৎসরের ঐক্যকে নষ্ট করবেন না। বলে নাই? আপনাদের কি বলে নাই? বলেছে। আল্লাহু আকবার, নাম করা বক্তা, তাই কি না? জি, নাম করা বক্তা, তিনি বলেছেন যে খবরদার আমাদের 1000 বৎসর ঐক্য কি করবেন না, নষ্ট করবেন না। আপনারা বক্তাকে লাগিয়ে দিলেন, বক্তাই ভাই বললো, আমাদেরকে রক্তচক্ষু দেখাই দিল, আমাদেরকে শাসিয়ে দিল। যারা আমরা মানুষের আকীদা সংশোধন করতে চাই, যারা আমরা মানুষের ইবাদতগুলো ঠিক করে দিতে চাই, আমাদেরকে চুপ করতে বললেন তিনি, আমাদেরকে ধমক দিয়ে দিলেন তিনি। কিন্তু এখন সেক্রেটারি সাহেব তিনি বলছেন যে ওনার সালাম দেওয়া ঠিক হয় না। কি দেওয়া ঠিক হয় না? সালাম দেওয়া ঠিক হয় না, মাখরাজের ভুল ধরতেছেন। তো মাখরাজের ভুল দ্বারা সালাম ধরা ঠিক হচ্ছে না, এইটা ভুল ধরা বেশি জরুরি নাকি আকীদা ঠিক করে দেওয়া বেশি জরুরি? ইবাদত ঠিক করে দেওয়া বেশি জরুরি না? আকীদা ঠিক করতে আপনি নিষেধ করে দিলেন, ইবাদত ঠিক করতে নিষেধ করে দিলেন, আর আপনি ভুল ধরতেছেন কি সালামের ভুল ধরতেছেন। সারা দুনিয়া জানতেছে এগুলো। যা সত্যিকার অর্থে যদি আপনি সংশোধনী চান, আমরাও সংশোধনী চাই ভাই। আজকে এগুলো কথা তো আসতো না, আমাদের এগুলো কথা বলার প্রয়োজন হতো না। কিন্তু বিগত সময়গুলো খুব কষ্টের আমাদের ছিল। আমরা যখন দাওয়াতি কাজ করতে যাই, তখন অন্যের কাছ থেকে বাধা আসে না, বাধা আসে কার কাছ থেকে? এই সমস্ত ভাইদের কাছ থেকে বাধা আসে। তারাই আমাদেরকে দাওয়াতি কাজ করতে দিতে চায় না। তারা মনে করে না, এনাদেরকে দাওয়াতি কাজ করতে দিলে তাদের কি হবে, অসুবিধা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার এই ভাইদের বিরুদ্ধে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে এই, আপনার কোনটা পক্ষ হবে, আপনি কোন পক্ষ নেবেন। যে আমার সম্মানিত ভাইয়েরা, আপনি ভেবে চিন্তে পক্ষ নিতে হবে। আমি আগেও বলেছি, আজকেও আমি আপনাকে বলি, আপনি ভেবে চিন্তে পক্ষ নেবেন। এমন পক্ষ নেবেন দাওয়াতের কোনো সমস্যা হবে না। যারা বাংলাদেশে ইসলামী দাওয়াত দিতে আপনাকে বারণ করবে, নিষেধ করবে না, সেই পক্ষ আপনাকে গ্রহণ করতে হবে। এই জন্য করে ওই আওয়ামী লীগ করতো। এর পরেও মোহাম্মদ হানিফ সাহেবকে আমরা ভালোবাসি, রহমতুল্লাহ সাহেবকে আমরা ভালোবাসি, কারণ কোরআন সুন্নাহর দাওয়াতের জন্য তিনি সহযোগী ছিলেন। কি ছিলেন? তারা সহযোগী ছিলেন। তারা বলছেন কোন বেটা বাধা দেয় আমি দেখব, আপনারা কনফারেন্স করেন, আপনারা প্রোগ্রাম করেন, আমি এগুলো দেখব। জি আলহামদুলিল্লাহ, সাদেক হোসেন খোকা তিনি বলেছেন এগুলো আমরা দেখব, এগুলো আমরা সব ঠিক করে দেব, আপনারা আপনাদের দাওয়াতি কাজ করেন। জি আমার সম্মানিত ভাইয়েরা, কাজী আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এনারা আমাদের তো আরও বেশ নিকটের ভাই, কাছের ভাই। এনারা আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, ইসলামকে মানেন, তাই কি না? কেবলাকে মানেন। আমরা সব দিক থেকে এক, তারপরেও তাদের পক্ষে কথা বলতে পারি না। এ কারণেই যে তাদের অতীতগুলো ভালো ছিল না আমাদের সঙ্গে, তারা আমাদের সঙ্গে ভালো আচরণ করতে পারে নাই। সবাই যে এরকম কিন্তু না। আলহামদুলিল্লাহ, ইসলামী দলের মধ্যে অনেক লোক আছে, অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ। জি, তারা ইসলামী শাসন কায়েম করতে চায়, তাদের মধ্যে অনেক ভালো, তাদের আকীদাও ভালো, মানহাজও ভালো, দাওয়াতও ভালো, রাজনীতির ক্ষেত্রেও সে ব্যক্তি ভালো, আর কথাবার্তা খুব বিবেচনা তারা কথা বলেন। এরকম ব্যক্তি যদি থাকে, আমি অবশ্যই বলবো তাকে আপনি ভোট দেন, তার আপনি পক্ষ নেন। কিন্তু যদি ওখানে মিক্স থাকে, জি আপনার দল ভালো কিন্তু সেই দলের ভেতরে আবার পীরও আছে,
হ্যাঁ, হক্কানি পীর ছাড়া অন্য পীররা আছে, বিভিন্ন জায়গায় পীররা তারা আছে, তাদের আকীদা খারাপ, মানহাজ খারাপ, সহিহ আকীদার বিরুদ্ধে তারা কথা, তাদের অবস্থান, তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে। আমরা বলবো না তাদেরকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাদের পক্ষ নেওয়ার কোনো প্রয়োজন নাই। জি আমার সম্মানিত ভাইয়েরা, জি যে দলের হোক, যেখান থেকে যে ব্যক্তি আসুক, তিনি যদি নামাজি হন, তিনি যদি পরহেজগার হন, তার অবস্থান যদি ঠিক হয়, আপনি তার সমর্থন করতে পারেন ইনশাআল্লাহ। আমরা তো মনে করি ভালো মানুষগুলো যদি সংসদে আসে, তাহলে সমাজের অবস্থা ভালো হয়ে যাবে, তাই কিনা? দেশের অবস্থা ভালো হয়ে যাবে, কারণ তাদের মধ্যে ইনসাফ আছে। এরা মানুষের সঙ্গে বেইনসাফি করবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার, কাজী আজকে মাশাআল্লাহ একটা বড় দলের কাছ থেকে আমরা শুনতেছি, তারা আলহামদুলিল্লাহ খুব ভালো করে বলতেছেন, না আপনি আসেন, এখানে বসেন, আমাদের মধ্যে কি নাই, কোনো ভেদাভেদ নাই। আলহামদুলিল্লাহ, এই দৃষ্টি আমরা সবসময় দেখতে চাই, তাই কি না? এই নজর, মানুষের প্রতি এই দৃষ্টি সবসময় আমরা পেতে চাই। আজকে নির্বাচনের আগে সুন্দর ব্যবহার করছে মানুষের সঙ্গে, নির্বাচনের পরে আবার যদি না থাকে, সেটা আবার মিথ্যা হয়ে যাবে, মানুষের সঙ্গে প্রতারণা করা হয়ে যাবে। কিন্তু বরং আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন নর এবং নারী থেকে তৈরি করেছেন, তাই কি না? এবার বিভিন্ন দলে উপদলে, বিভিন্ন জাতি উপজাতিতে আমাদেরকে বিভক্ত করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সে ব্যক্তি সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে। কাজেই যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবেন, যে ব্যক্তি মানুষকে সম্মান দিবেন, যে ব্যক্তি মানুষকে রেসপেক্ট করবেন, যে ব্যক্তির ব্যবহার আচার আচরণের সাথে ভালো হবে, অবশ্যই আমরা সেই ব্যক্তিকে ভালো করব। কাজেই আমার সম্মানিত ভাইয়েরা, জি যদি একজন ব্যক্তি নামাজি হন, পরহেজগার হন, তার মধ্যে আবদল ইনসাফ যদি থাকে, মানুষের যদি ভালো আচরণ করে, ভালো ব্যবহার যদি করেন, আপনি তার পক্ষ নিতে পারেন। প্রিয় ভাইয়েরা আমার, দল হিসাবে দল কানা হওয়া যাবে না, দল কানা হওয়া যাবে না। লা আসাবিয়্যাতা ফিল ইসলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দল মানে অন্ধ অনুকরণ করা, ইসলামের মধ্যে এটা কি? এটা নাই। আপনি একটা দলকে সমর্থন ভালোবাসেন, সে দলের যাই হোক তাকে আপনি ভোট দিয়ে দিবেন, তার পক্ষ নেবেন, এটা না, এটার প্রয়োজন নাই। তাহলে হবে কি, আগামীতে এই দলগুলো চিন্তা করবে যে কাকে নমিনেশন দেওয়া যায়। তারা ভালো মানুষকে কি করবে, তারা টার্গেট করবে, ভালো মানুষগুলো ছাড়া হবে না। যে এখন থেকে আপনারা টার্গেট করেন এইভাবে। প্রিয় ভাইয়েরা আমার, আসলে আমরা অনেক বড় সুযোগ হাতছাড়া করে ফেলেছি, আমাদের জাতি বিশাল বড় সুযোগ হাতছাড়া করে ফেলেছে। প্রিয় ভাইয়েরা আমার, আসলে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই উম্মত একটা উম্মত। কয়টা উম্মত? একটা উম্মত। আহা, এত দল না ভাই, এত ফেরকা না। আল্লাহ বলেন যে তোমরা একটা উম্মত, এক উম্মত আমরা। আমাদের মধ্যে বলে কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমাদের মধ্যে আমরা বলি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। জি, এক আল্লাহর ইবাদত করি আমরা এক সরল সঠিক পথ চাই। কিন্তু এই দলগুলো আমাদেরকে এত অন্ধ করে দিয়েছে, আমরা দলের সাইনবোর্ড দেখে আমরা পিছনে চলি, আমরা ইনসাফকে আমরা ভুলে যাই, ন্যায় নীতিকে আমরা ভুলে যাই। যে আমার সম্মানিত ভাইয়েরা, আমি মনে করি যে আসলে আমরা বিশাল, আমাদের দেশের মানুষ, আমার দেশের জনগণ, জাতি বিশাল এক সুযোগ হাতছাড়া করেছে। যে সুযোগ ছিল জাতীয় সরকার গঠন করার, কিন্তু সেই জাতীয় সরকার গঠন করতে পারে নাই। জি, সবাই মিলেমিশে যদি একটা করা যেত, তাহলে সবচেয়ে ভালো হতো, তাহলে দ্বন্দ্ব কলহ থাকতো না। আজকে কি এগুলো হচ্ছে? নির্বাচনের মাধ্যমে মারামারি, খুনাখুনি, হানাহানি, মিথ্যা, গীবত, পরচর্চা, পরনিন্দা সর্বত্র সবাই করতেছে এগুলো। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকে বলবেন ভালো, কাকে বলবেন খারাপ? আল্লাহ মাফ করেন। বরং আমরা যারা ইসলামের পোশাকে আছি, আমাদের কাজ দেখে মানুষ আমাদেরকে নিয়ে কথা বলছে, ইসলামকে তারা নিয়ে কটূক্তি করার সুযোগ পেয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমাদের এই ছোট্ট মাহফিল থেকে, আমাদের এই মঞ্চ থেকে, আমি আমাদের দেশের মানুষকে, দেশের সাধারণ জনগণ থেকে নিয়ে শুরু করে রাজনীতিবিদ, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। দুনিয়ার জীবনটা, আমাদের ভাইরা আলোচনা করেছেন, জীবনটা কি খুব সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্ত। এখানে নিজের প্রবৃত্তির অনুসরণ করার কোনো সুযোগ নাই।
বরং আপনার ইনসাফ, আপনার আকল, বিবেক বিবেচনা দিয়ে আপনি বিচার করেন, বিচার করে সামান্য জীবনটা অতিবাহিত করার চেষ্টা করেন। কারণ পরলৌকিক একটা জীবন আছে। কি আছে? একটা পরলৌকিক জীবন আছে, সেখানে আপনাকে মুক্তি পেতে হবে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জীবনের বিভিন্ন রকমের মোহ, বিভিন্ন রকমের মায়ার জাল, এগুলোকে সব ছিঁড়ে এখান থেকে বের হয়ে এসে আমাদেরকে তোমার সরল সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করো। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা,